ওর আবার ইন্টার পরীক্ষা, এদিকটা আমার আবার ফোন ক্লাব, আবার পরীক্ষা, আমার ফোন ক্লাব। জানেই না যে তুমি আবার এক্সাম দিচ্ছ? না, ও জানে না। এখন কি একসাথে হয়ে গেছে না? না, একসাথে হয়নি। আচ্ছা, পরে কি না, ও ফার্স্ট ইয়ার আর ও ফাইনাল দিছে। ফাইনাল ও দিছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। পরে ওর যে ফর্ম ফিল আপ হলো, আমি আমার ফর্ম ফিল আপের টাকাটা ওরে দিয়ে দিলাম। কি কি? আমার ফর্ম ফিল আপ টাকাটা ওরে দিয়ে ওর ফর্ম ফিল আপ আমি করাই দিচ্ছি, আমার টাইম নিজে করে নেই। ও মানে এতটা Form অন্ধ fill up ছিলাম আমি ওর প্রতি, যে আমার জীবন যা থাক আমি কিছু নাই, আমি শুধু তোমারই চাই। মানে এতটা ওর প্রতি আমি পাগল হয়ে গেছি। তোমার একবার ফেল করছো? আমি একবার ফেল করছি। আবার পরীক্ষার সময় আসছে, তোমার ফর্ম ফিল আপের টাকা দেওয়া, ফর্ম ফিল ওর আপ ফর্ম ওর কি করার সক্ষমতা না? বাড়ি ঘর থেকে দেয় না? অবশ্যই ছিল, তো তুমি কিন্তু পুরুষত্ব দেখাতে গেছো, আমার বউ, এটা আমার দায়িত্ব, তাই তো? আমি জানা কিভাবে এটাই না, তো। আমি আমারটা থাক আগে, ওরটা ক্লিয়ার করি। আমার কাছে এটাই মনে হচ্ছে যে আমার যা কিছু হোক না কেন, আমি যেন ওরে ভালো রাখতে পারি, ও যেন সুখে থাকে, ভালো থাকে। এভাবে আমারটা বাদ দিয়ে এমন না যে ওর প্রয়োজন, তা তো না। না, বাড়ি থেকে অনায়াসেই দিতে পারে, অনায়াসেই দিতে পারে। আর শিক্ষিত পরিবার যেমনটা বর্ণনা শুনছি, কিন্তু তুমি দায়িত্ববোধ পালন করতেছো। আমি ওইভাবে হয়েছে দেখতে, আর নিজের যে পেছড়া খুলে যাচ্ছে এদিকে কোন এটা খেয়াল নেই। আমি দেখি না। বাহ, শেষ। পরে আমার এদিকে ফ্রন্ট ক্লাবটা হলো না, ওই ফ্রন্ট ক্লাব ক্লাব হলো না, না লেখাপড়ার ধ্বংস হয়ে যাচ্ছে। ধ্বংস হয়ে যাচ্ছে। একবার এটা ফেল আর একবার নিঃসন্দেহে তুমি ছাত্র কিন্তু এত খারাপ ছিলে না। না, খারাপ ছিলাম না। পরে কি করলাম, পরে এই যে আমি যে পরীক্ষা দেয় নাই, বাড়িতে আর বলি নাই। বাড়িতে বলছি আমি পরীক্ষা দিয়ে আসছি, ফর্ম ফিল আপও হয়ে গেছে, এটা তো ওরা জানে না। মাইর দেওয়া উচিত। পরবর্তী এভাবে আস্তে আস্তে আসলে মার দেওয়া উচিত, এর পরবর্তী গল্প কি এখনই আন্দাজ করতে পারছি? সেটাই। পরবর্তী এভাবে চলতেছে, ভালোই দিন যাচ্ছে। হঠাৎ তাও ভালো দিন যাচ্ছে। আর যাবে না। ভালো দিন যাচ্ছে। এবার 2018 সালে চলে আসলো। 18 সালে আমাদের বিয়ের বয়স হয়ে যাচ্ছে প্রায়, আমার হয়ে গেছে, ওর হয় না এরকম। এখন আমার বাড়ি থেকে ওদের বাড়ি আবার লোক পাঠাইছে। ম্যাট্রিক পাস, সিকিউরিটি জব করছে, এই ছেলের সাথে বিয়ে দিবে নাকি ওরা জানবে যখন? ঠিক আছে, শুনি, গল্প শুনি। তারপরে আমার বাড়ি থেকে ওদের বাড়ি আবার লোক পাঠাইছে। লোক পাঠানোর পরে কথাবার্তা হয়েছে, ওর ফ্যামিলি তো কেউ রাজে না, কিন্তু ওর বাচ্চা ছাড়া এরা সবাই রাজে, আর মেয়ে রাজে। এখন ওরা বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা চলে যান, ওর বাপ মাকে রাজিমাজি করাই নিয়ে পরে আপনাদের আবার ডাকবো। তখন একটু মনে ভার হয়ে গেল, ওরা মনে হয়তো সম্পর্কে দিবে না আমার, অবশ্যই দিবে না, কিছু হতে পারে, দেওয়া উচিত না। পরে আমি আমার আম্মু চলে আসলাম, ওর ফ্যামিলির থেকে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিতেছে। পরে বন্ধ করে দেওয়ার পরে ওর সাথে আমার যে মানুষটা 24 ঘন্টায় আমার সাথে কানেক্টেড থাকতো, সেই মানুষটা দিনে একবার কানেক্টেড থাকে, 5-10 মিনিট করে থাকে। মানে ও ইচ্ছে করলে ফোন পায়, ও নিজেই কথা বলছে না, ও নিজেই কথা আমার সাথে বলা বন্ধ। এর মধ্যে কি জানা হয়ে গেছে যে পরীক্ষা টরীক্ষা দেওয়া হয় না? এগুলো না জানো, কিন্তু ও যে সফলতার পথে আগাচ্ছে না, এটা তো আন্দাজ সেটাই করাই বোঝা যায়। যাচ্ছে। ঢাকা FM 94.4